নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স নিয়ে চলে এসলাম, যেটাকে তোমরা সাজেশনও বলতে পারো, যেটাকে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেনও বলতে পারো। যেহেতু আমি তোমাদের এখন কমপ্লেক্স নাম্বারের ক্লাসেসগুলো করাচ্ছি, তাই জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হবে তোমাদের জন্য। তো একদম শুরুর প্রশ্নতে আমি একদম প্রশ্নতে যাব। কি প্রশ্ন বলছে দেখো, বলছে ইফ এক্স কমা ওয়াই আর রিয়েল অ্যান্ড এক্স প্লাস থ্রি আয়োটা অ্যান্ড মাইনাস টু প্লাস অফ আয়োটা ওয়াই আর কনজুগেট টু ইচ আদার দেন দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই আর। যদি এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয় এবং এক্স প্লাস থ্রি আয়োটা এবং মাইনাস টু প্লাস আয়োটা ওয়াই যদি এরা কনজুগেট হয় একে অপরের, তাহলে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কী হবে। দেখো, আমি তোমাদের কনজুগেট যখন পড়িয়েছিলাম কমপ্লেক্স নাম্বারে, দেখো আমি খাতাটা তোমাদের জন্যই খোলা রেখেছি। তো সেখানে কনজুগেটের আমি তোমাদের নিয়ম কি বলেছিলাম দুটো কমপ্লেক্স নাম্বার, টু কমপ্লেক্স কোয়ান্টিটিজ হুইচ ডিফার অনলি ইন সাইন বিফোর দ্য ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্টের আগে সাইনের শুধুমাত্র পরিবর্তন থাকবে আর কল্ড কনজুগেট কমপ্লেক্স কোয়ান্টিটিজ। তাহলে এখানে দেখো আমার বলেছে, তাহলে আমার এই দুটো রাশির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে এক্স প্লাস থ্রি আয়োটা, একটা হচ্ছে মাইনাস টু প্লাস আয়োটা ওয়াই। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি এর যে আমাদের রিয়েল পার্ট কি রয়েছে, এক্সের ক্ষেত্রে আমার রয়েছে মাইনাস টু। এটা কিন্তু সেম হবে কনজুগেটের ক্ষেত্রেও, ঠিক আছে। কিন্তু আমার এখানে যদি ভালো করে দেখো, তাহলে আমার ইমাজিনারি পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট যেটা আমার ইমাজিনারি ইউনিটের সঙ্গে থাকে, এখানে কত আছে আমার থ্রি আর এখানে আছে ওয়াই। তাহলে এইখানে কিন্তু আমার যে ওয়াইয়ের সাইনটা রয়েছে সেটা কিন্তু এখানে প্লাস থ্রি আছে, এটা হয়ে যাবে মাইনাস থ্রি। ইমাজিনারি পার্টের সাইনটা কিন্তু ডিফারেন্ট হয়, ঠিক আছে। তাহলে আমার কি হয়ে গেল, তাহলে আমার এই অনুযায়ী আমার এক্সের ভ্যালু হয়ে গেল আমার রিয়েল পার্টের সমান মাইনাস টু, আমার ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল নেগেটিভ সাইন অফ ইমাজিনারি পার্ট মানে মাইনাস থ্রি। তাহলে এক্স আর ওয়াই হলো মাইনাস টু কমা মাইনাস থ্রি। তাহলে সেটা কোথায় আছে দেখে নেবো। ফার্স্টে আছে দেখো, এক্স হচ্ছে মাইনাস টু, ওয়াই হচ্ছে মাইনাস থ্রি। তাহলে আমার এ হচ্ছে এর আনসার। ওকে, একদম সহজ। আমি তোমাদের একদম একদম আমি যেখানে ক্লাস করিয়েছিলাম সেই ক্লাস অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট প্রশ্নটা, মডিউলাস অফ থ্রি প্লাস ফোর আয়োটা বাই ফোর মাইনাস থ্রি আয়োটা ইজ। এই রাশিটার আমাকে মডিউলাস বা এই কমপ্লেক্স নাম্বারের আমাকে মডিউলাস বার করতে দিয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি, আমি উপরের রাশিটাকে ধরছি জেড ওয়ান। তাহলে আমাকে জেড ওয়ান দিয়েছে দেখো থ্রি প্লাস ফোর আয়োটা। তাহলে এবারে মডিউলাস অফ জেড ওয়ান যদি আমি করি, তাহলে সেটা কি দাঁড়ায়, মডিউলাস অফ জেড ওয়ান আমার দাঁড়ায় আন্ডার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস অফ ইমাজিনারি পার্টের স্কোয়ার। আমার এখানে রিয়েল পার্ট কোনসা রয়েছে, আমার এখানে রিয়েল পার্ট হচ্ছে জেড ওয়ানের ক্ষেত্রে থ্রি। তাহলে আমি করে দিলাম থ্রির স্কোয়ার প্লাস অফ ইমাজিনারি পার্ট আমার কি রয়েছে এখানে প্লাস ফোর। তাহলে আমি লিখে দেবো প্লাস ফোর তার হোল স্কোয়ার। তাহলে তিনের স্কোয়ার কত হয় নয়, চারের স্কোয়ার কত হয় ষোলো। তাহলে আমার আন্ডার রুট অফ 25 মানে হচ্ছে তোমার 5। যেহেতু এটা মডিউলাস আছে, তাহলে মড অফ তুমি বলতে পারো। তাহলে মডের ভিতরে যদি থাকে তাহলে আমার কি হলো, তাহলে এটা হয়ে গেল আমার প্লাস হবে সবসময় মডের মধ্যে, তাহলে এটা হয়ে যাবে +5। যাই হোক, কোনো অসুবিধা নেই। একইভাবে আমার জেড টু কত রয়েছে, জেড টু আমার রয়েছে ফোর মাইনাস থ্রি আয়োটা। তাহলে এখানে রিয়েল পার্ট কত, রিয়েল পার্ট হচ্ছে আমাদের ফোর তার হোল স্কোয়ার। ইমাজিনারি পার্ট কত, ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস থ্রি, যদি ভালো করে দেখো তাহলে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। তাহলে রুট দেখো চারের স্কোয়ার কত হয় ষোলো হয়, ঠিক আছে। আমরা মড অফ জেড টু করছি, কোনো অসুবিধা নেই, দুদিকে মড একদিকে মড, ওইটার কোনো অসুবিধা নেই।
-3 স্কোয়ার 9 হবে। তাহলে আন্ডার রুট অফ 25 সমান সমান 5, যেহেতু মডিউলাস আছে। ঠিক আছে, তাহলে দুটোই 5 বেরিয়ে গেল। এখন কি বলেছে, এখন আমরা জানি মডিউলাস অফ z1 বাই z2 কে আমরা লিখি মড অফ z1 বাই মডিউলাস অফ z2। তাহলে মড অফ z1 কত 5, মডিউলাস অফ z2 কত 5, তাহলে 5/5 1। এই অঙ্কগুলো জলভাত অঙ্ক, তোমরা প্রত্যেকেই পারবে। তাহলে 1 কোথায় রয়েছে দেখো, অপশন বিতে, অপশন এতে আয়োটা, অপশন বিতে 1, তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর। আর এগুলো পরীক্ষায় আসবেই, এরকম প্রশ্নই আসবে। ওকে, তাহলে নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, অ্যামপ্লিটিউড অফ আ কমপ্লেক্স নাম্বার। যখন আমি তোমাদের রিপ্রেজেন্টেশনগুলো পড়াচ্ছিলাম তখন আমি তোমাদের অ্যামপ্লিটিউড, আর্গুমেন্ট সব ডিটেলসে আমরা পড়েছি। অ্যামপ্লিটিউড ট্যান থিটা কী হয়, ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওয়াই বাই এক্স আকারে এটাকে ডিনোট করা হয়। এবং তার অ্যাঙ্গেল কী হয়, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড। আমি একদম পড়িয়েছি, আমি পড়ার থেকেই তোমাদের দেখাচ্ছি। এবং যারা আমার ক্লাসগুলো করেছো তারা প্রত্যেকটা প্রশ্ন পারবে। তাহলে কি বলেছে, অ্যামপ্লিটিউড বার করতে দিয়েছে। আমার এইখানে সংখ্যাটাকে আমি ধরছি জেড, আমাকে জেড দিয়েছে 1/1 মাইনাস আয়োটা। এখন আমরা জানি যে স্ট্যান্ডার্ড যে কমপ্লেক্স নাম্বার তার যে ধারণা সেটা এরকম হয় যে এ প্লাস আয়োটা বি আকারে থাকে, কিন্তু এটা দেখো স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বারের নেই। তাহলে এটাকে আমাকে বানাতে হবে স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বারে। তো আমি কি করব দেখো, উপর নিচে আমি 1 প্লাস আয়োটা দিয়ে কিন্তু গুণ করে দেব। তার নিচে কি হলো, নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকেই, তাহলে 1 প্লাস আয়োটা দিয়ে গুণ করে দিলাম। এবারে তোমরা প্রত্যেকেই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে একটা কোয়ান্টিটি আছে, আইডেন্টিটি, তাকে আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটাকে ভালো করে দেখতে পাচ্ছ, এ প্লাস বি মানে 1 প্লাস আয়োটা 1 মাইনাস আয়োটা, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে কিন্তু রয়েছে। তাহলে আমি নিচে উপরে যেমন আছে থাকলো 1 প্লাস আয়োটা, নিচে আমার হয়ে গেল 1 স্কোয়ার মাইনাস অফ আয়োটা তার হোল স্কোয়ার। দেখো আয়োটা স্কোয়ার। এখন আমরা জানি আয়োটার ভ্যালু হচ্ছে রুট আন্ডার অফ -1, অতএব আয়োটা স্কোয়ারের ভ্যালু হয়ে যায় রুট আন্ডার অফ -1 তার হোল স্কোয়ার, অতএব -1, আয়োটা স্কোয়ার হয়ে যায় -1। তাহলে উপরে কি হলো 1 প্লাস আয়োটা, নিচে কত হলো 1 মাইনাস অফ -1, মাইনাস অলরেডি আছে, তাহলে এটা হয়ে গেলো 1 প্লাস আয়োটা বাই 1 প্লাস 1, অতএব আমার ভ্যালু হয়ে গেল 1 প্লাস আয়োটা বাই 2। এবার এটাকে যদি আমি এ প্লাস বি আকারে সাজাই তাহলে এটাকে আমি লিখবো হাফ প্লাস অফ হাফ ইন্টু আয়োটা। হলো, প্রথমটাকে আমি এ বলতে পারি, দ্বিতীয়টাকে আমি বি বলতে পারি। ঠিক আছে, তাহলে রিয়েল পার্ট কত হলো জেডের, রিয়েল পার্ট অফ জেড কত হলো আমার হাফ, এবং ইমাজিনারি পার্ট অফ জেড কত হলো, এটাও হলো প্লাস হাফ, দুটোই কিন্তু প্লাস হাফ। এবার আমি তোমাদের কি জানালাম যে অ্যামপ্লিটিউড কি হয়, অ্যামপ্লিটিউড হয় ট্যান থিটা। ট্যান থিটাকে আমরা লিখি ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড। এখন আর থিটা ইকুয়ালস টু আমরা লিখি ট্যান ইনভার্স ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড। ঠিক আছে, তাহলে এখন দেখো ট্যান ইনভার্স ইমাজিনারি পার্ট অফ জেড কত হাফ, আর রিয়েল পার্ট অফ জেড কত হাফ, অতএব ট্যান ইনভার্স 1 হয়ে গেল থিটার ভ্যালু। দেখো রিয়েল পার্টটাও পজিটিভ, ইমাজিনারি পার্টটাও পজিটিভ, তাহলে এটা বুঝতেই পারছো যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, কোয়াড্রেন্টগুলো যদি হয় অল সাইন ট্যান কজ। ঠিক আছে, অল সাইন ট্যান কজ। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী ট্যান ইনভার্স 1, তাহলে 1কে আমরা কি জানি, ট্যান π/4 ভ্যালু হচ্ছে তোমার 1, মানে ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1।
তাহলে ট্যান ইনভার্স ট্যান মানে শুধু π/4 পড়ে থাকবে, তাহলে π/4 অর 45 ডিগ্রি আমাদের কিন্তু এটার উত্তর। তাহলে π/4 কোথাতে রয়েছে? অপশান এতে রয়েছে। সহজ, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, দ্য ভ্যালু অফ 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটাটার হোল টু দি পাওয়ার 4 এর বার করতে বলেছে। সবার প্রথমে আমি 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখি, এ প্লাস আয়োটা বি আকারে নিয়ে আসি। তাহলে আমি দেখো উপর নিচে 1 প্লাস আয়োটা দিয়ে গুণ করব, উপর নিচে আমি 1 প্লাস আয়োটা দিয়ে গুণ করব, 1 মাইনাস আয়োটা ইন্টু 1 প্লাস আয়োটা, আমি কি বললাম নিচে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কি হবে 1 ইন্টু 1 1 প্লাস আয়োটা ইন্টু 1 আয়োটা প্লাস 1 ইন্টু আয়োটা আয়োটা প্লাস আয়োটা ইন্টু আয়োটা আয়োটা স্কোয়ার, নিচে কি হয়ে গেল 1 স্কোয়ার মাইনাস অফ আয়োটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, উপরে পেয়ে গেলাম আমি 1 প্লাস 2 আয়োটা মাইনাস 1 আয়োটা স্কোয়ার হচ্ছে মাইনাস 1, নিচে হয়ে গেল 1 স্কোয়ার মানে 1 মাইনাস অফ মাইনাস 1। তাহলে উপরে কি হয়ে গেল, উপরে হয়ে গেল শুধু 2 আয়োটা, নিচে হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 1 হচ্ছে 2, অতএব শুধু আয়োটা টার্মটার মানে এর রিয়েল পার্ট হচ্ছে 0, ইম্যাজিনারি পার্ট হচ্ছে 1, এমন একটা রাশি পেয়ে গেলাম। এটাকে তুমি আয়োটাটাকে এরকম লিখতে পারো 0 প্লাস অফ 1 ইন্টু আয়োটা লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, বা শুধু আয়োটা কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে তার হোল টু দি পাওয়ার 4 দিয়েছে, মানে এখানে অ্যাকচুয়ালি আমাকে আয়োটা তার হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালু বার করতে হবে। এখন দেখো আয়োটা তার হোল টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা স্কোয়ার, ঠিক আছে, আয়োটা স্কোয়ার হচ্ছে -1 ইন্টু -1 মাইনাস মাইনাসে প্লাস, এক কে এক, তাহলে +1 হচ্ছে এর অ্যান্সার। তো +1 কোথাতে আছে? অপশান বিতে, চোখ বন্ধ করে টিক মারো। 5 নম্বর প্রশ্ন বলেছে z ইকুয়ালস টু 2 প্লাস আয়োটা রুট 3 দেন z ইন্টু জেড বার ইজ, তাহলে z ইন্টু জেড বার বার করতে দিয়েছে, z দেওয়া আছে কত 2 প্লাস আয়োটা রুট 3। এখন দেখো জেড বার মানে মূলত আমাকে কনজুগেট অফ জেড বার করতে বলেছে, তাহলে জেডের ভ্যালু দিয়ে আছে 2 প্লাস আয়োটা রুট 3, তাহলে কনজুগেট করতে হবে 2 মাইনাস আয়োটা রুট 3। কী বলেছি কনজুগেটের ফরমেশন, যে রিয়েল পার্ট সেম থাকে, ইম্যাজিনারি পার্টটার কিন্তু সাইনের পরিবর্তন হয়। তাহলে মানে আমাকে বার করতে দিয়েছে জেড ইন্টু জেড বার, তাহলে জেড হয়ে গেল আমার কি বললাম 2 প্লাস আয়োটা রুট 3, আমার জেড বার হয়ে গেল 2 মাইনাস আয়োটা রুট 3। তাহলে গুণ করতে বলেছে, তাহলে আমি একদম বাস্তবিক গুণ করছি, দেখো 2 দুগুণে 4 প্লাস 2 ইন্টু আয়োটা রুট 3 2 আয়োটা রুট 3 মাইনাস 2 আয়োটা রুট 3 2 আয়োটা রুট 3 মাইনাস মাইনাসে সরি প্লাসে মাইনাসে মাইনাস কি হচ্ছে আয়োটা স্কোয়ার রুট 3 স্কোয়ার, এটাই তো হচ্ছে লাস্টে দেখো। ওকে, তাহলে প্লাস 2 রুট 3 আয়োটা মাইনাস 2 রুট 3 আয়োটা, এটা কেটে গেল। ওকে, তাহলে এখানে হয়ে গেল 4 মাইনাস অফ আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -1 রুট 3 স্কোয়ার মানে 3, ঠিক আছে, তাহলে 4 মাইনাস মাইনাসে প্লাস 3 একে 3, তাহলে 4 3 7, এর আনসার হবে অপশান এ 7। একদম চোখ বন্ধ করেও তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, এবং এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, অসম্ভব কিছু নাই, এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, যাই হোক আশা করছি তোমরা এই ফার্স্টের ক্লাস থেকে উপকৃত হলে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।